में जाओ जहां সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। অনেক অনেক খোঁজার পরে অবশেষে একটা ট্রেলার আমার চোখের সামনে এলো, তাও আবার অলরেডি 3 দিন আগে রিলিজ হয়ে গেছে, যেটা আমি দেখতেই পাইনি। যাই হোক, অবশেষে খুঁজে পেতে নিয়ে এলাম তোমাদের জন্য। আর এই মুভিটা রিলিজ করছে আগামীকালই, তাই ওটিটি প্ল্যাটফর্ম হটস্টার, জিও হটস্টার, যার নাম হচ্ছে কৌশল কুশল কুশল কৌশল আর জাগে যা ওই কৌশলজিস ভার্সেস কৌশল। কাস্টে রয়েছেন পাভেল গুলাটি, আশুতোষ রানা, শিবা চাড্ডা, ঈশাদ তালেওয়ার, আরো অনেকে। এটা একটা ফ্যামিলি ড্রামা মুভি হতে চলেছে, কারণ এখানে ইন্ডিয়ান ফ্যামিলির যে জটিলতার দিকগুলো সম্পর্কে সেই দিকগুলোকে তুলে ধরা হয়েছে, আর সাথে তুলে ধরা হয়েছে দুটো জেনারেশনকে। কেন বলছিস, দেখতে থাকো ভিডিওটা। ট্রেলার থেকে যেটা বুঝলাম, স্টোরি লাইন হতে চলেছে একটি ছোট শহরকে কেন্দ্র করে, যেখানে 27 বছরের একটি ছেলে রয়েছে, যাকে ঘিরে বললে ভুল হবে, যার লাইফকে কেন্দ্র করে এই স্টোরিটা ঘুরছে। যে দিল্লিতে চলে যায়, তারপরে সেখানে একটা প্রেমে পড়ে, তারপর সেই প্রেমিকাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং ফিরে আসে। বাট যখন তার লাইফটাকে সেটেল হওয়ার চিন্তা ভাবনা সে করছে, ঠিক তখনই চলে আসে একটা উটকো ঝামেলা। কি সেটা? তার বাবা মা সিদ্ধান্ত নেয় যে তারা দুজনে ডিভোর্স করতে চায়। ব্যাস, সবকিছু এদিক থেকে ওদিক, মানে জাস্ট ওলট পালট হয়ে যায় আর ঘুরে যায় গল্পের মোড়। তো ইয়ং জেনারেশনের ছেলে হয়ে সে নিজের সম্পর্কের সাথে সাথে কি বাবা মায়ের সম্পর্ককে বাঁচাতে পারবে? সে কি তার ভেঙে যাওয়া পরিবারকে এক করতে পারবে? এই সবকিছু জানতে গেলে অবশ্যই আমাদের মুভিটি দেখতে হবে, তার জন্য অপেক্ষার মাত্র কয়েক ঘন্টার। মিস্টার কৌশলের চরিত্রে আছেন আশুতোষ রানা, যিনি আসলে একজন অ্যাকাউন্টেন্ট। বাট এখানেই শেষ না, তিনি কিন্তু প্রচন্ড পরিমাণে কাওয়ালি গান ভালোবাসেন, মানে জাস্ট পাগল। ট্রেলারে কমেডি, ইমোশন, ফ্যামিলি ড্রামা, ছোটখাটো জটিলতা, প্রেম সবকিছুই আমরা দেখতে পাচ্ছি। তাই বলতে পারি যে এখানে সবকিছুই তোমরা পাচ্ছ এই মুভিটার মধ্যে। সত্যি বলতে এত কিছু জটিল বিষয়গুলোকে এইটুকু ছোট্ট ট্রেলারের মধ্যে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে অডিয়েন্স যদি একবার দেখে ট্রেলারটা, অবভিয়াসলি সে স্টোরি লাইন বুঝতে বাধ্য। আর বলে দিই, ট্রেলারের ডিউরেশন হচ্ছে মাত্র 1 মিনিট 24 সেকেন্ড। আর এইটুকু টাইমের মধ্যে একটা টোটাল ঘরোয়া টপিক এবং তার সাথে দুটো জেনারেশনকে অ্যাড করা, এইটা এত সুন্দরভাবে সামনে তুলে ধরা হয়েছে, খুব ইজি ভাবে আমরা বুঝতে পারবো যে স্টোরি লাইন কি হতে চলেছে। নর্মাল ফ্যামিলি ড্রামা, ডিভোর্স, ঝামেলা, প্রেম, বিয়ে, এগুলো তো আমরা মেনলি দেখে আসি সব ক্ষেত্রে। এখানেও ফ্যামিলি ড্রামা আছে, কিন্তু না যে চিরাচরিত ভাবে আমরা দেখে আসছি রোজকার গতানুগতিক প্রসেসে, সেই ব্যাপারটা কিন্তু এখানে নেই। এখানেও ফ্যামিলি ড্রামা থাকা সত্ত্বেও এখানে রয়েছে ভিন্ন স্বাদ, কারণ এখানে দুটো জেনারেশনকে পাশাপাশি রেখে স্টোরিটাকে কন্টিনিউ করা হয়েছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। সবাই বলে যে এখনকার জেনারেশনে নাকি ডিভোর্স অনেক বেশি হয়, কারণ এখন নাকি ছেলে মেয়েরা চটজলদি প্রেমে পড়ে যায়, আবার চটজলদি সেখান থেকে বেরিয়েও আসে। কিন্তু বিষয়টা এরকম নয়, বয়স বাড়লেও যে ডিভোর্স হতে পারে এই ব্যাপারটাই এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু কেন? শুধুমাত্র যে ইয়ং জেনারেশনের কারণটাই মেন কারণ হয়ে দাঁড়ায় ডিভোর্সের, সেটা কিন্তু নয়, আদার্স কারণেও ডিভোর্স হয়। আর এই জায়গাটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে এই স্টোরিতে। ইয়ং জেনারেশন কিভাবে সম্পূর্ণ ব্যাপারটাকে সামাল দেয় সেটা দেখার জন্য তো আমি ভীষণ এক্সাইটেড। তোমরা এক্সাইটেড তো? তাহলে চট করে তোমরা আমার সাথে ওয়েট করো, আর নেক্সট আপডেট খুব তাড়াতাড়ি আসছে, আর কয়েক ঘন্টা পরে। তাই তোমরা চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও, যাতে সবার প্রথম রিভিউ এবং বিভিন্ন নিত্য নতুন আপডেট তোমাদের সামনে আগে এসে পৌঁছয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। সানি টকের সিনেমা নিয়ে বকবক হয়েছে শেষ, আবার আসবো নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। আজ তবে টাটা, দেখা হচ্ছে নেক্সট আপডেটে।